আমি সনাতনী এবং বিভিন্ন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাইকে বলতেছি, আজকে যারা আপনাদের মন্দিরে পাহারা দিচ্ছে তাদেরকে আপনারা চিনেন না? তাহলে আমি একটু স্মরণ করে দিই। 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধে সাধারণ মানুষেরা লিপ্ত হয়, একদল ট্রেনিংয়ের নামে ভারতে পালিয়ে গিয়েছিল। তখন 26শে মার্চ স্বাধীনতার ডাক দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওই 26শে মার্চটা ছিল 31শে মার্চ। ওইদিকে আছে 5 দিন, 26শে মার্চ থেকে 31, 5 দিন। এবং 15ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করেছিল তারা। তাহলে ওরা যুদ্ধে যোগ দিয়েছিল, কিন্তু এদিকে 5 দিন, ওইদিকে 15 দিন, 20 দিন পরে তারা যুদ্ধ যোগ দিয়েছিল। একটা করে যদি আগুন লাগে 15 দিন 20 দিন পরে যদি আসে, তাহলে সে কতটুকু দেশের জন্য মায়া আছে? আচ্ছা, বাদ দেন, ওদের কথা বাদ দিলাম। আরেকটা দল আপনাদের ঘরের জিনিসপত্র, গরু মহিষ যা কিছু আছে আপনার আসবাবপত্র নিয়ে টানাটানি করছিল, লুটপাট করছিল। আপনাদের কি মনে নাই? আপনাদের কি একটা কথা মনে পড়ে না? হিন্দুদের কাপড় তুলে চেক করার জন্য কারা বুদ্ধি দিয়েছিল? 30 লক্ষ মা বোনদের ইজ্জত কারা নষ্ট করেছিল? আপনাদের ওই কথাটা মনে পড়ে না? হ্যাঁ, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, ওরা করেছিল, ওরা বয়স্ক হয়ে গেছে, ওরা তো আর নাই। আমি একটা কথা বলি, যদি সাপ থেকে সাপ হয়, বাঘ থেকে বাঘ হয়, কুকুর থেকে কুকুরের বাচ্চা হয় কুকুর। কেন বলছি জানেন? আজকে দেখেন 71 সালে তারা যে আচরণটা করেছিল, এখন আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে আপনারা কি লক্ষ্য করেছেন কত হাজার হাজার মাজার ভেঙেছে? আমরা কি নিরাপদ? কত মসজিদ ভেঙেছে? আমরা কি নিরাপদ? আওয়ামী লীগের 17 বছরে দেখছেন খবর থেকে একটা লাশ তুলে পুরাতে, খবরের মধ্যে আগুন দিতে দেখছেন আপনারা? এই আমির হামজা বলতেছে না 18 কোটি মানুষ নামাজ পড়বে, একটা ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়বে, 18 কোটি সওয়াব পাবে। তাহলে 18 কোটি মানুষ কিন্তু আপনাদেরকেও ধরা হয়েছে। এরা আপনাদের মন্দির পাহারা দিচ্ছে না, আপনাদের বাড়িঘর সব কিছু চিনে আসতেছে, ঠিক আপনাদেরকে জায়গা মতো ধরবে। এখানে আওয়ামী লীগের 17 বছরে যত কিছু করে নাই, 17 বছরে